হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। হঠাৎ করে দেখি সোশ্যাল মিডিয়াতে এই আপুর কথাগুলো অনেকে শুনতেছি, মানে অনেকে ভাইরাল। যাই হোক, আপুর অতীতের কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো। মানে আমার কি বলবো, আমার চোখটা পানি এসে পড়ছে। মানে তার হাজবেন্ড যে এতটা খারাপ, আমার ভাবতে অবাক লাগছে। তার সে বাচ্চাটার আমাকে কথা শুনে সাথে আরো সাথে বেশি উঠে আমার খারাপ বলে, লাগলো। আপনারা ভিডিওটা দেখেন তুমি তাহলে তোমার বুঝতে বাচ্চা পারবেন। নিয়ে নিচে ঘুমাবা, আর আমি আমার ছেলেকে নিয়ে উপরে ঘুমাবো। হ্যাঁ, সে আমাকে এই কথা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো, আর আপনি আপনার বাচ্চা নিয়ে উপরে ঘুমায়েন, কোনো সমস্যা নেই। তো সেই দিন থেকে আমি মোট 12 দিন আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাইছি। আমার বাচ্চা 8 মাস বয়স, ও কিন্তু হামাগুড়ি দিতে পারে, শুধুমাত্র হামাগুড়ি, তখন হাঁটতেও পারে না, এমন একটা অবস্থা। আমার বাবা আমাকে জানায়নি, কখনো বলেনি, কারণ আমার বাবা আমার প্রতি একটা ক্ষোভ ছিল আমার, যে আমাকে খুব ছোট বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তো এমন কোন অপরাধ করিনি যার কারণে আমার বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠাইতে হবে। এজন্য আমি আমার বাবা মাকে কখনো আমার কষ্টের কথাগুলো বলতাম না। তো এইরকম করতে করতে না, প্রায় 12 দিন পর্যন্ত, তখন হালকা হালকা ঠান্ডা ছিল, হালকা হালকা ঠান্ডা, মানে শীত পড়বে পড়বে ওই সময়। তো 8 মাসের একটা বাচ্চা নিয়ে আপনি যদি প্রায় দীর্ঘদিন নিচে শোন, তখন আমার ছেলেটার ডায়রিয়া হয়ে গেছিল, পুরো ডায়রিয়া। সে প্রায় 12 দিন পর্যন্ত টয়লেট করছে। টয়লেট করতে করতে এমন হয়েছে, মানে আমার বাচ্চা তো ছোট, ও তো দাঁড়াইতেও পারে না। ওরে মানে টয়লেট করতে করতে ওর পায়খানার রাস্তা পুরো ঘা হয়ে গেছে, পুরো ঘা। ওনার সাথে জাস্ট সম্পর্কটা আমার এমন ছিল যে উনি বাজার করে এনে দেবে, আমি রান্না করব, খাবো দাবো, জাস্ট এক বিছানায় রাত হলে শোবো, এতটুকু সম্পর্ক ছিল। এর বাইরে স্বামী স্ত্রীর সম্পর্ক জিনিসটা আমি কখনো বুঝিনি ওইখানে থাকা অবস্থায়। তো উনি যেহেতু স্ট্রোকের মানুষ, আমি তো আর জানি না, আর যেহেতু আমারও 8 মাসের একটা বাচ্চা, তো বাচ্চাদের যারা মা আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে বাচ্চাদের আসলে গরম থাকে বেশি। আমি আমার বাচ্চা সহ খাটে শুইছি, আমার শাশুড়ি এক পাশে শুইছেন, মাঝখানে আমার বাচ্চাকে দিয়েছি, পরে আমি শুইছি। সারা রাত ওইখানে ছিল। তো আমার বাবার বাচ্চা সে নিচে শুইছিল, যেহেতু একটা রুম নিয়ে আমরা ছিলাম, তখন একটা রুমে ছিলাম। তো সেখান থেকে সকালবেলা সে উঠে, মানে ঘুম থেকে উঠতে পারে না, ভোর 5টা বাজে, তখনই মানে তার নাম ধরে বলতেছে। আমি যেহেতু আমার সন্তানের বাবা, আমি তাকে ছোট করে কোনো কথা বলতে চাই না। আমার বাচ্চার বাবার নাম ধরে বলতেছে যে আমাকে আজকে গাড়িতে উঠাই দিবি, আমি আর তোদের বাসায় থাকবো না, আমি তোদের বাসায় আর থাকবো না, কারণ আমার অনেক ঠান্ডা লাগে, অনেক শীত শীত লাগে, যে জোরে তোরা ফ্যান চালা ওই বাতাস আমি সহ্য করতে পারি না। আমি জাস্ট এতটুকু বলছি যে মা তাইলে আমাকে বললেই তো হয়, আমি তো, ও তো ছোট মানুষ, ওর তো ঘামায়, ও তো বুকের দুধ খায়, তো ওর জন্য আমি ছোট একটা ফ্যান চালাই নিতাম, বা ফ্যান একটা কিনে নিয়ে আসবো না, আপনি চিন্তা করেন না। সে আমাকে সাথে সাথে উঠে বলে, তুমি তোমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবা, আর আমি আমার ছেলেকে নিয়ে উপরে ঘুমাবো। হ্যাঁ, সে আমাকে এই কথা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাবো, আর আপনি আপনার বাচ্চা নিয়ে উপরে ঘুমায়েন, কোনো সমস্যা নেই। তো সেই দিন থেকে আমি মোট 12 দিন আমার বাচ্চা নিয়ে নিচে ঘুমাইছি। আমার বাচ্চা 8 মাস বয়স, ও কিন্তু হামাগুড়ি দিতে পারে, শুধুমাত্র হামাগুড়ি, তখন হাঁটতেও পারে না, এমন একটা অবস্থা। মানুষ আসলে মানুষের নামে কত কথা বানাইয়ে বলে, হ্যাঁ, নামে অনেক কথা বানাই বলে। আমি আমি শুধু এতটুকু কথা বলবো যে আমি আমার জীবনে যত কষ্ট সহ্য করে আসছি, আমাকে খুব ছোট বয়সে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তো এমন কোন অপরাধ করিনি যার কারণে আমার বিয়ে দিয়ে অন্য ঘরে পাঠাইতে হবে। এজন্য আমি আমার বাবা মাকে কখনো আমার কষ্টের কথাগুলো বলতাম না। তো এইরকম করতে করতে না, প্রায় 12 দিন পর্যন্ত, তখন হালকা হালকা ঠান্ডা ছিল, হালকা হালকা ঠান্ডা, মানে শীত পড়বে পড়বে ওই সময়। তো 8 মাসের একটা বাচ্চা নিয়ে আপনি যদি প্রায় দীর্ঘদিন নিচে শোন, তখন আমার ছেলেটার ডায়রিয়া হয়ে গেছিল, পুরো ডায়রিয়া। সে প্রায় 12 দিন পর্যন্ত টয়লেট করছে। টয়লেট করতে করতে এমন হয়েছে, মানে আমার বাচ্চা তো ছোট, ও তো দাঁড়াইতেও পারে না। ওরে মানে টয়লেট করতে করতে ওর পায়খানার রাস্তা পুরো ঘা হয়ে গেছে, পুরো ঘা। হ্যাঁ, আমার বাচ্চা আমার কাছেই থাকে বাবা, আমি আমার বাচ্চার সবকিছু, আমার বাচ্চা জন্মের পর থেকে এখন পর্যন্ত সে আমার কাছেই থাকে। তো পুরো জায়গাটা ঘা হয়ে গেছে ওর। কোনো কুল না পেয়ে আমি আমার মাকে ফোন দিছি। পরে আমি দেখি কি যে আমার বাচ্চাটা এমন হয়ে গেছে, আমি যখন কোলে নেই না আমার বাচ্চাটারে, তখন এরকম এরকম ঘুরেই পড়ে, মানে সে আর তাকাইতেও পারে না, তার চোখ টোক সব উপরে উঠে গেছে, চোখের মনিটরি সব উপরে উঠে গেছে, সে তাকাইতে পারে না। আমি মনে করছি কি আমার বাচ্চাটা মনে আজকে মারা যাইবে। তো সে যখন অফিসে ছিল, অফিসে থাকার পর আমি জাস্ট তাকে একটা কথা বলছি যে আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আপনি শুধু আমার বাচ্চাটাকে ভালো করে দেন, একটু ডাক্তার দেখাই দেন। যাওয়ার পর আমি সেই আমার বাচ্চার বাবাকে বলি যে ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান।
ও অসুস্থ হয়ে গেছে, এরকমের যদি টয়লেট, আমার বাচ্চাটা কিছু খাইতো না, মানে কিচ্ছু খাইতো না, বুকের দুধ পর্যন্ত খাইতো না, কিন্তু আমি দেখতাম কি এতগুলো করে টয়লেট করতো, কিভাবে করতো আমি জানতাম না, ছোট মানুষ, মানে এত টয়লেট আসে কোথা থেকে, বালিশ খাতা কম্বল সব নষ্ট করে ফেলতো। পরে আমি তাকে বলি যে একটু ডাক্তারের কাছে নিয়ে যান, ও এভাবে সুস্থ হবে না। সেখান থেকে আমার শাশুড়ি উঠে বলে না ডাক্তারের কাছে নিতে হবে না, ডাক্তারের কাছে নিলে ডাক্তার অনেক অনেক ওষুধ দেবে, তার থেকে ফার্মেসিতে যাও, ফার্মেসিতে বলে তারপর ওষুধ নিয়ে আয়। আমাকে তার ছেলেকে এই কথা বলে, সে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছে, আমি 3-4 দিন খাওয়াইছি, টোটাল 18 দিন পর্যন্ত সে টয়লেট করে। একটা বাচ্চা, 8 মাসের একটা বাচ্চা, সে 18 দিন পর্যন্ত টয়লেট করে আর তাকে কোনো বাবার ডাক্তার দেখায় না। এই কষ্টটা একজন মা হিসেবে তার কাছে যে কত বড় কষ্টের, সেটা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না। হ্যাঁ, যখন বাবার বাড়িতে অর্থ সম্পদ অনেক বেশি থাকে না, আর সেই মেয়েটা যখন স্বামীর বাড়িতে এসে কষ্ট করে না, সেই কষ্টটা খুবই কষ্টের। এটা যে মেয়েরা করে, সে আমাকে ফোন দিয়ে বলল কেন ডাক্তার দেখাবো, ডাক্তার তুমি তো চাওই খালি টাকা নষ্ট করার জন্য, আমি টাকা নষ্ট করবো এইটা তুমি চাও, আমি কোনো ডাক্তার ঠাক্তার দেখাইতে পারবো না। তা আমি বললাম যে আপনার ডাক্তার দেখাইতে টাকা লাগবে না, আমি আপনার টাকা এনে দেব। তখন আমি আমার মায়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে এসে আমি মারে বলি যে মা আমার 2000 টাকা দেন, আমার ছেলেটা একটু অসুস্থ, আমি একটু ডাক্তারের কাছে যাব। তো আমার মা শুনে 2000 টাকা আমাকে পাঠায়। পাঠানোর পর সন্ধেবেলা আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে বলে যে ওর তো ডায়রিয়া হয়েছে, দীর্ঘদিন থাকার কারণে ওর ইনফেকশন হয়ে গেছে, ওর ইনজেকশন দিতে হবে 500 টাকা করে, 3টে ইনজেকশন একদিন পর পর এসে দিয়ে যাবেন। আর ডাক্তারের ফি হয়েছে 500 টাকা, ও ওষুধ দিয়েছে আর কিছু টাকা। তো ডাক্তার দেখাই, আমরা বাসায় চলে আসি, আমার মায়ের টাকা দিয়ে আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর বাসায় আমি আসতে পারিনি, আমার বোরকাটা খোলার পর, বোরকাটা খুলছি, বোরকাটা খোলার পর সে বলে আমার বাবার, আমার বাচ্চার বাবা বলে যে আমি ডাক্তারের ফি দিছি 500 টাকা, ডাক্তারের ফি দিছি 500 টাকা, এই 500 টাকা আমাকে ফেরত দাও, তোমার মা যে 2000 টাকা দিয়েছে এতে ওর ইনজেকশন শেষ হয়ে গেছে আমাকে বলে। তা আমি বললাম যে এখন তো আমার কাছে টাকা নাই, আমার মা আবার যখন টাকা পাঠাবে তখন আমি টাকাটা দেব, আপনাকে টাকা দেব। তো আমার কাছে আরো কিছু টাকা ছিল, 2500 মতন টাকা ছিল। তো আমি বললাম কি ওর জন্য কিছু ফল নিয়ে আসেন, ও সেই ফলগুলো খাইলে একটু সুস্থ হবে, না তো ছোট মানুষ, আমি ব্লেন্ডার করে খাওয়াবো। তো সে ওখান থেকে মালটা আর কিছু বেদানা নিয়ে আসে, নিয়ে আসার পর যখন সে মানে নিচে রাখে, ওইটা আমার শাশুড়ি দেখছে। আমার শাশুড়ি দেখার পর বলে কি এতগুলো টাকার ফল নিয়ে আসছো, এই ফলগুলো তো সব ওর ছেলেরে খাওয়াবে, এগুলো তো আমি কিছু খাবো না, আমাকে সেটা সে বলে। তা ওনার কি তখন বলা উচিত ছিল না যে এই টাকাগুলো আসমিনের টাকা, এই টাকাগুলো ওর মায়ে পাঠাইছে? এটা কিন্তু সে বলে না, সে সবসময় তার মায়ের পক্ষ নিয়ে কথা বলছে। আমার কথা হচ্ছে একটা মানুষ যখন 2 বছর 3 বছর, একটা বিড়ালকেও যদি আপনি 2 বছর 3 বছর পালেন,